আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে তরলের যে পার্ট ছিল সেই পার্টের একটা টপিক পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি এটা নিয়ে আলোচনা করব। তো এই টপিক আলোচনা শুরুর আগে আশা করব তোমাদের পৃষ্ঠটান সম্পর্কে ভালো ধারণা আছে, যে এই ক্লাসটা আমি আগে নিয়েছি। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে আমরা পৃষ্ঠটান অধ্যায়ে কি দেখেছিলাম, যে ধরো এটা একটা পানির ফোঁটা। তো পানির ফোঁটার যে পৃষ্ঠ থাকে, এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ বরাবর সর্বদা কি করে, একটা টান বল ক্রিয়া করে নাকি। এই টান বল পানির পৃষ্ঠের ক্ষেত্রফল কি করতে চাই, সর্বদা হ্রাস করতে চায় না। কেন হ্রাস করতে চাই? কারণ এই যে সারফেস বরাবর যে অণুগুলা থাকে, সারফেস বরাবর পানির যে অণুগুলা থাকে, এই যে অণুগুলা, এই অণুগুলা কি করে, সবসময় ভেতরের দিকে কি একটা লব্ধি বল অনুভব করে নাকি, ভেতরের দিকে একটা লব্ধি বল অনুভব করে। ফলে কি হয়, এই সারফেস এরিয়াটা সবসময় কনজেস্টেড থাকতে চায়। অর্থাৎ পানি সুযোগ পেলে কি করবে, তার সারফেস এরিয়া সর্বনিম্ন রাখবে, কারণ তার এই যে সারফেসের যে অণুগুলা, সারফেসের পৃষ্ঠের যে অণুগুলা, এগুলা ভেতর দিয়ে একটা লব্ধি বল অনুভব করে। তাহলে আমরা এখান থেকে একটা কথা কি পাইলাম, যে পানি পৃষ্ঠ বরাবর একটা টান বল ক্রিয়া করে নাকি, আর এই টান বল তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল কি করে, হ্রাস করতে চেষ্টা করে। এখন তুমি যদি এই পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাও, ধরো আমি যদি এই পানির ফোঁটার আকারটা যদি এত বড় করতে চাই, তাহলে আগের চেয়ে কি আকার বড় হয়ে গেছে না, আগের চেয়ে আকার বড় হয়েছে কিনা, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলও বৃদ্ধি পেয়েছে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলে যে বাইরের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ, এই পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করতে চাই, তাহলে বাইরে থেকে কি একটা বাহ্যিক ভাবে কাজ করা লাগবে নাকি, কারণ ভেতরে এই যে টান, এই টান বলের বিরুদ্ধে আমি কাজ করছি। এখন তুমি কতটুকু পরিমাণ কাজ করবা, ধরো এইখান থেকে এইখানে আসতে তোমার পৃষ্ঠের ক্ষেত্রফলে পরিবর্তন হয়েছে ডেল এ পরিমাণ নাকি। তো এই ডেল এ পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য তোমার কাজ করা লেগেছে ধরো ডাব্লিউ পরিমাণ নাকি। তো এই যে ডাব্লিউ পরিমাণ তুমি কাজ করলা, এই কাজটা তরলের পৃষ্ঠে স্থিতি শক্তি হিসেবে জমা হয়। বোঝা গেল, কি হিসেবে জমা হয়, স্থিতি শক্তি হিসেবে। আর তরলের পৃষ্ঠে এই স্থিতি শক্তিকে আপাতভাবে কি বলছি আমরা, পৃষ্ঠ শক্তি বা তল শক্তি বলে। ঠিক আছে, তাহলে যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই পৃষ্ঠ শক্তির, তাহলে কি বলা যায়, কোনো একটি তরল তলের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে, এই কথাটা মনে রাখো, 1 একক বৃদ্ধি করতে যেই পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই তলের পৃষ্ঠ শক্তি বলে। একে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো আমি এখানে ধরলাম যে ডাব্লিউ এ পরিমাণ, ক্ষেত্রফল বৃদ্ধি করতে, অর্থাৎ ধরো যে এ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কাজ করা লাগে কত, বৃদ্ধি করতে কাজ করা লাগে ডাব্লিউ পরিমাণ। ঠিক আছে, তাহলে আমি যদি এখন 1 একক বৃদ্ধি করতে চাই, তাহলে 1 একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য আমার কত লাগবে কাজ করা, হ্যাঁ কাজ করা কত লাগবে, ডাব্লিউ বাই ডেল এ না নাকি। তো এই যে 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা লাগে, এটাকে কি বলছি আমরা, পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা। তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল এ লিখতে পারি না, পারি কি না। তাহলে এইটা হলো আমার পৃষ্ঠ শক্তির ইকুয়েশন। বোঝা গেল, তাহলে এটার একক কি হবে, এখন যদি আমরা একক দেখতে চাই, তাহলে একক হবে এটার ডাব্লিউ ইউনিট কি, জুল, আর ক্ষেত্রফলের ইউনিট মিটার স্কয়ার। তাহলে এটার একক হলো জুল পার মিটার স্কয়ার। আর এটা যদি আমি মাত্রা দেখতে চাই, তাহলে মাত্রা কত হবে, তো যদি মাত্রা লিখি, তাহলে মাত্রা হলো জুলকে ভাঙলে কি পাওয়া যায়, নিউটন মিটার। আর এদিকে কি ছিল আমার আগে থেকে, পার মিটার স্কয়ার। তাহলে পার মিটার স্কয়ার আর মিটার মিলে কি হবে, পার মিটার নাকি। আর নিউটনকে ভাঙলে কি পাই আমরা, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু পার মিটার। তাহলে এই মিটার আর পার মিটার কাটা, তাহলে আমার থাকে কি কেজি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটাকে যদি আমি মাত্রা সমীকরণে লিখি, তাহলে পাওয়া যায় এম টি ইনভার্স। ঠিক আছে, এটা হলো আমার মাত্রা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। কি দেখবো আমরা, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। চলো এটা প্রমাণ করার আগে আমরা কিছু জিনিস দেখি। ধরো এই শেপের একটা জিনিস আমি সাবান পানির মধ্যে ডুবাইলাম। এইখানে ধরো এইখানে এরকম একটা দণ্ড ছিল বা কাঠি ছিল, যেটা কি করতে পারে, নড়াচড়া করতে পারে, এই দিক থেকে এই দিক নড়াচড়া করতে পারে।
তাহলে এটা থাকা অবস্থায় যদি এটা আমরা সাবান পানির মধ্যে ডুবাই তাহলে কি হবে, ধরো এটাকে নীল কালার যদি দিই সাবান পানির লেয়ার, তাহলে এখানে একটা সাবান পানির লেয়ার তৈরি হবে, এটা হলো আমার সাবান পানির লেয়ার। এইদিকেও সাবান পানির লেয়ারটা তৈরি হয়েছিল, ধরো এটা আমি ফাটাই দিয়েছি, তাহলে কি হবে, পৃষ্ঠ টানের ফলে এটা যখন আমি ফাটাই দিব তখন এই যে সাবান পানি যে লেয়ার এটার একটা পৃষ্ঠ টান নাই, এই পৃষ্ঠ টানের কারণে কি এটা এদিকে একটা ফোর্স অনুভব করবে নাকি, এইদিকে একটা ফোর্স অনুভব করবে, কত পরিমাণ, পৃষ্ঠ টানের সমান। তো করার ফলে এটা স্লাইটলি এইদিকে সরে আসবে, সরণটা কোন দিকে হবে, এইদিকে সরে আসবে, সরে আসে ধরো এই পজিশনটাতে আছে আমার। এখন তুমি যদি এই দ্বন্দ্বটাকে সরায় এখান থেকে সরায় যদি এখানে আনতে চাও, ধরো আমি এখানে আনলাম, তাহলে এই পৃষ্ঠ টানের যে বল, এই বলের বিরুদ্ধে একটা কাজ করা লাগবে না, এইটুকু পরিমাণ সরণ করার জন্য কাজ করা লাগবে কিনা। তো ধরো এটা আমার আগের পজিশন ছিল, এটাকে আমি সরাই কোথায় নিয়ে গেছি, এইখানে। তো ধরো কতটুকু ডিস্টেন্স করেছি আমি এখানে, ধরে নাও এক্স পরিমাণ, ঠিক আছে, ধরো সরণের পরিবর্তনের জন্য ডেল এক্স দিলাম। তাহলে এই ডেল এক্স পরিমাণ সরণ করতে কার বিরুদ্ধে আমি কাজ করেছি, পৃষ্ঠ টানের বিরুদ্ধে। তাহলে পৃষ্ঠ টানের বিরুদ্ধে যে কাজ করেছি এটার ভ্যালু ধরো আমার এইদিকে যে ফোর্সটা প্রয়োগ করেছি এটার ভ্যালু ধরো এফ নাকি। আর এই দণ্ডের দৈর্ঘ্য ছিল এদিক থেকে, দৈর্ঘ্য ছিল সরি এল নাকি। তাহলে আমরা কি জানি যে এই সাবান পানির লেয়ারে এই ফোর্সের ভ্যালু কত হবে, ফোর্সের ভ্যালু আমরা পৃষ্ঠ টানের অধ্যায়ে দেখেছিলাম না, এন টি এল নাকি। এখানে এন কি ছিল, সারফেসের সংখ্যা। তাহলে আমরা কি জানি সাবান পানির লেয়ারে যদি কোনো দণ্ড থাকে বা কাঠি থাকে সেটা কতটা লেয়ার থাকবে, দুইটা। কারণ কি, তল দিক থেকে একটা আর এই যে ভেতর দিক থেকে একটা, বোঝা গেল। মানে জিনিসটা এরকম হয়, জিনিসটা কনফিউশনটা দূর করে দিই। ধরো সাবান পানির লেয়ারের তো একটা পুরুত্ব আছে নাকি, তো ধরো এটা হলো সাবান পানির লেয়ারের পুরুত্ব এই দুই দিকে। মানে এটাকে যদি আমি কাটি, এই বরাবর যদি ক্রস সেকশন ভাবে কাটার পর যদি আমি সামনে থেকে দেখি তাহলে কি দেখবো, আর এইখানে ধরো দ্বন্দ্বটা এইভাবে আছে, এটা হলো দ্বন্দ্ব, ঠিক আছে। তো দেখো তো এটা কয়টা লেয়ারের সাথে লেগে আছে, এই যে উপরে এই যে এটুকু একটা লেয়ার নাকি, আর এই যে ভেতরের টুকু একটা লেয়ার। তাহলে তল দিক থেকে একটা লেয়ার, এটা হলো তল দিক থেকে ধরো, বা উপর দিক থেকে এটা ধরো, আর এটা ধরো কি তল দিক থেকে। তো এই যে দুইটা লেয়ার, এই জন্য কি সাবান পানির ক্ষেত্রে লেয়ারের সংখ্যা কত ধরি আমরা, বা সারফেসের সংখ্যা 2, ঠিক আছে। তাহলে এখানে 2t, তাহলে এটা আমরা মুছে দিই 2tl। এখন এটা পাইলাম আমি কি, ফোর্সের ভ্যালু। তাহলে আমার কি দরকার, কাজের ভ্যালু। তাহলে আমি এখানে কাজ ইজ ইকুয়াল টু কি পাবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স নাকি। তাহলে ফোর্সের ভ্যালু কত পাইলাম আমরা, 2tl, আর ডিস্টেন্স x। তাহলে এটা হলো আমার কাজের পরিমাণ। আমরা কি দেখছি এখানে, যে পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। তাহলে পৃষ্ঠ শক্তির আমার ফর্মুলা কি ছিল, পৃষ্ঠ শক্তির ফর্মুলা E ইজ ইকুয়াল টু কি ছিল আমার, W বাই ডেল এ না নাকি, ডেল এ কি না। তাহলে এখানে ডেল এর ভ্যালু কত, আমি ডাব্লিউ এর ভ্যালু তো জানি, তাহলে ডেল এর ভ্যালু কত, ডেল এর ভ্যালু হলো 2l ডেল এক্স। কারণ কি, ধরো যে এইটুকু যদি আমি একটা চিন্তা করি, রেক্টাঙ্গেল চিন্তা করি, তাহলে এটা ধরো যে প্রস্থ এটা, আর দৈর্ঘ্য ধরো এটা। তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রস্থ ইনটু দৈর্ঘ্য নাকি। আর যেহেতু এটা দুইটা লেয়ার ছিল ওই জন্য সামনে 2, তাহলে ডেল এর ভ্যালু কত, 2l ডেল এক্স। এখন ডাব্লিউ এর ভ্যালু কত পেয়েছি আমরা এখানে, যে 2l টি ডেল এক্স নাকি। আর এটার ভ্যালু কত পেলাম আমরা, 2l ডেল এক্স। তাহলে উপর থেকে যদি এই ভ্যালুগুলো কাটি আমরা, তাহলে শুধু কি থাকে আমার, টি থাকে। আর এদিকে কি ছিল আমার, এই ছিল নাকি। তাহলে পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক কি দেখলাম, এই দুইটা কি হয়, পরস্পর সমান হয়। বোঝা গেল। এই জিনিসটা মাঝে মধ্যে এমসিকিউ আসে বা খ নাম্বারে প্রমাণও করতে দিতে পারে, তো এটা ভালো করে মনে রাখো তোমরা। তাহলে কোন তরলের পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে তরলের পৃষ্ঠ টানের সমান, ঠিক আছে। এখন আমরা কাজের বিভিন্ন ধরনের সূত্র দেখব। কিসের সূত্র, কাজের জন্য। এই পৃষ্ঠ শক্তির টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে এই কাজের সূত্র দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু কি ডেল এক্স, ঠিক আছে না। তাহলে এই এফ এর ভ্যালু কি পেলাম আমরা, এন
টি এল ইন্টু ডেল এক্স না, নাকি? আর এই এল ইন্টু ডেল এক্স এটাকে কি লেখা যায়? এটাকে ডেল এ লেখা যায় না? অর্থাৎ এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিলে কি হয়? ক্ষেত্রফল হয়, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি এন টি ডেল এ। তাহলে আমার কাজের সূত্রটা কি আসলো? কাজের সূত্রটা আসলো এইটা, ঠিক আছে? তাহলে এখন আমরা কয়টা শেপের জন্য বা কয়টা জিনিসের জন্য কাজের সূত্রগুলো দেখব। তো চলো শুরু করি। তো ধরো প্রথমে আমি দেখব সাবানের যে বাবল হয়, এই সাবানের বাবলের জন্য, ঠিক আছে? তাহলে এখানে লিখি যদি আমি সোপ বাবল। তো সাবানের বাবলের ক্ষেত্রে জিনিসটা কি হয় দেখো। ধরো যে আমার আগে এরকম একটা বাবল ছিল, এরকম একটা বাবল ছিল যার সরি যার ধরো ব্যাসার্ধ ছিল স্মল আর, ঠিক আছে? তো এই বাবলটাকে যদি আমি বাতাস দিই, নাকি মুখ দিয়ে যদি বাতাস দিই, তাহলে কি এটা বড় হয়ে যাবে, আকার বড় হবে। তাহলে ধরো এই বড় হওয়ার পর এর ব্যাসার্ধ হইলো ক্যাপিটাল আর। তার মানে কি হইলো? এর আগে যে আয়তন ছিল, পরে তার আয়তন বৃদ্ধি পেয়েছে না? তাহলে আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে কি পাবে? তার পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এই যে বাইরের যে পৃষ্ঠ, এই যে বাইরের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, নাকি? তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে কি করা লাগে? একটা বাহ্যিক বল প্রয়োগ করা লাগে না? অর্থাৎ বাহ্যিক কাজ করা লাগে, নাকি? তাহলে আয়তন বৃদ্ধি হলে কি করা লাগে? আমাদের কাজ করা লাগে। কারণ এই তরল, এই যে সারফেসের, এরা কি করে? ক্ষেত্রফল হ্রাস করতে চায়। এই হ্রাস করার জন্য একটা টান বল ক্রিয়া করে অলওয়েজ। এই টান বলের বিরুদ্ধে যখন তুমি অন্য কোনো ফোর্স প্রয়োগ করবো, তখন বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করে কাজ করা লাগবে, ঠিক আছে? তাহলে এর আগের এর আগের ক্ষেত্রফলটা কত ছিল? পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ধরো এর আগের ক্ষেত্রফল ছিল কত আমার? 4πr²। এটা কি গোলকের ক্ষেত্রফলের সূত্র, নাকি পৃষ্ঠের ক্ষেত্রফল? পরে পৃষ্ঠের ক্ষেত্রফল কত হইল? 4πR², না? তাহলে এখানে আমার ডেল এ অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন কত বলো তো? তাহলে ক্ষেত্রফল আগে কত হইলো, পরে কত হইলো আমার? এত 4πR² মাইনাস আগে কত ছিল? 4πr²। তাহলে এখান থেকে যদি আমি পাই কমন নিই, 4π কমন নিই, তাহলে 4π কমন নিলে কি আসে? R² মাইনাস r², ঠিক আছে? তো এইটা হলো আমার সোপ বাবলের ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি যদি এটা হয়, তাহলে কাজের সূত্র কি হবে? ডাব্লিউ ইকুয়াল আমরা কি দেখেছি? এন টি ডেল এ, নাকি? তাহলে এখানে এন কি? সারফেসের সংখ্যা, বোঝা গেল? তাহলে আমরা কি দেখেছি যে সোপ বাবলের ক্ষেত্রে এটা ভেতরটা ফাঁপা না? তার বাইরে একটা সারফেস আছে, ভেতর দিক থেকে একটা সারফেস আছে। এটা আমরা আগে দেখাইলাম কি? এই যে ধরো এটা এটাকে যদি কেটে দিয়ে, মাঝখান থেকে কেটে দিয়ে আমরা এই বরাবর যদি দেখি, তাকাই, তাহলে কি দেখতে পাবো? ধরো অনেক জুম করছি, তাহলে এটারও একটা পুরুত্ব আছে না? এদিক থেকে এদিক থেকে। তো ধরো এই পুরুত্বটা ধরো এটা। আর এখানে যদি আমি কোনো বস্তু রেখে দিই, তাহলে কি এটা দুইটা সারফেসে টাচ করে থাকবে না? এদিক থেকে একটা আর এদিক থেকে একটা। এই জন্য সব বাবলের ক্ষেত্রে সারফেসের সংখ্যা কত হয়? 2 হয়, ঠিক আছে? তাহলে এখানে এন এর ভ্যালু হলো আমার, এখানে এন এর ভ্যালু হলো 2, টি এর ভ্যালু তো দেওয়া থাক। আর ক্ষেত্রফলের পরিবর্তন কত দেখলাম আমরা? 4πR² মাইনাস r², ঠিক আছে? তাহলে ইনটু 4πR² মাইনাস r²। তাহলে এটা ছিল আমার কিসের সূত্র? সোপ বাবলের জন্য কাজের সূত্র। তাহলে 2t 4π ইন্টু 4πR² মাইনাস r², ঠিক আছে? তাহলে এটা নোট ডাউন করে ফেলো। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপটা, এটা কি? বড় পানির ফোঁটা থেকে ছোট পানির ফোঁটা। তাহলে কি বড় থেকে ছোট পানির ফোঁটা। এই জিনিসটা কি? ধরো তোমার কাছে আগে একটা পানির ফোঁটা ছিল, সেটার আকার ধরো এরকম। এইটা থেকে আমি অনেকগুলো ছোট ছোট ফোঁটা তৈরি করব। তাহলে এই জিনিসটা কেমন হবে? ধরো এই এত বড় বড় আমি অনেকগুলো ফোঁটা তৈরি করব, ঠিক আছে? তাহলে ধরো এই যে এইগুলো ফোঁটা, এইগুলো ধরো ফোঁটা, এইগুলো ধরো পানির ছোট ছোট পানির ফোঁটা। তাহলে আগে কি ছিল? আমার এই ফোঁটাটা ছিল। তো এই ফোঁটা থেকে আমি কি করলাম? এতগুলো ছোট ছোট ফোঁটা তৈরি করলাম। তাহলে ব্যাপারটা কি হয়?
ধরো এটার আগে ব্যাসার্ধ ছিল আমার ক্যাপিটাল আর, আর এই ছোট ফোঁটাগুলোর পানির ব্যাসার্ধ ধরো স্মল আর। তো এই বড় পানির ফোঁটা থেকে আমি ধরো এন সংখ্যক ছোট পানির ফোঁটা তৈরি করলাম। তাহলে এই জিনিসটা যদি আমরা করি তাহলে দেখা গেছে যে এই বড় পানির ফোঁটার যে সারফেসের ক্ষেত্রফল সেটার চেয়ে এই ছোট ছোট গুলার সারফেসের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে সেটা বেশি হয়। অর্থাৎ বড় পানির ফোঁটা থেকে অনেকগুলো ছোট পানির ফোঁটা তৈরি করলে কি হয়, এইদিকে যদি ট্রানজিশন করো তাহলে আমার এই দিক থেকে এই দিকে গেলে পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ে। ঠিক আছে, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। কিভাবে পরীক্ষা করবা, ধরো আগে আমার এই বড় বড় পানির ফোঁটার আয়তন কত ছিল, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা ছিল না গোলকের ক্ষেত্রফল, তো এটাই জানি আমরা। তাহলে এখান থেকে কি করেছি আমি, এন সংখ্যক ছোট পানির ফোঁটা তৈরি করেছি। তাহলে এন সংখ্যক দিলে কি এন ইন্টু এই সবগুলোর আয়তন নাকি, তাহলে 4/3 ছোট পানির ফোঁটাগুলোর আয়তন কে দিই পাই স্মল আর কিউব নাকি। তাহলে এখান থেকে এটা কাটে, পাই কাটে, তাহলে কি থাকে আমার ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু এন ইন্টু স্মল আর কিউব। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যায় এন 1/3 আর। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সম্পর্ক কি পাইলাম আমরা, তাহলে ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সম্পর্ক কি পাইলাম আমরা, এই যে এটাকে আমরা যদি বক্স করি এইটা। ঠিক আছে, তো এখন তুমি কি করবা, এইখানে নতুন পেজ নিই আমরা। তাহলে ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সম্পর্ক হলো আমার আর ইজ ইকুয়াল টু n বাই 1/3 ইন্টু স্মল আর নাকি। তাহলে বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে বড় ফোঁটার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধরো এ ধরলাম, আচ্ছা এ বি, এটা কত হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার না। এটার ভ্যালু তোমরা একটা বের করবা। এটা থেকে যদি আমি ধরো এন সংখ্যক বানাইলাম, তাহলে এন সংখ্যক বানানোর পর এ স্মল, এরপর কি করবা এন ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার, এটা বের করবা, দিয়ে দুইটার ভ্যালু দেখবা, অবশ্যই এটার ভ্যালু এটার চেয়ে বেশি হবে। বোঝা গেল, এটা পরীক্ষা করে দেখা গেছে। আর আমরা এটা দিয়ে ম্যাথ করব কিছুক্ষণ পর। আর যেহেতু এই যে এখন যে কোনো একটার ব্যাসার্ধের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কি করবা, এই যে এটা দিয়ে কনভার্সন করে ফেলবা এই সম্পর্ক দিয়ে। স্মল আর এর ভ্যালু দেওয়া থাকলে কি ক্যাপিটাল আর এর ভ্যালু বের করতে পারবা, আর ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া থাকলে স্মল আর এর ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, এখানে ভ্যালু বসাই দিলে দেখতে পাবা পানির ফোঁটাগুলো ছোট হইলে এই সমষ্টির এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল ওই বড় ফোঁটার চেয়ে বেশি হয়। তাহলে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াইলে কি করা লাগে, আমাদের বাইরে থেকে কাজ করা লাগে নাকি, আমরা আগেই দেখলাম। তাহলে এই বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ার জন্য যে কাজ করা লাগে এই কাজের পরিমাণ কত, সবগুলোর ক্ষেত্রে আমার জেনারেল ফর্মুলা কি W = NT ডেল এ। তাহলে এখানে ডেল এর ভ্যালু কত বলো, এখানে যদি মাঝখানে একটা দাগ দিয়ে দিই আমরা, এখানে ডেল এর ভ্যালু কত, তাহলে বাড়ার পর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ার পর ক্ষেত্রফল কত হয়েছে আমার, এই যে এটা না n ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার, আর আগে কত ছিল আমার 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 4 পাই কমন নিই তাহলে 4 পাই কমন নিলে কি থাকে n স্মল আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে আমার ডেল এর ভ্যালু কত আসে, এটা যদি আলাদা করে লিখি আমি তাহলে 4 পাই ইন্টু এইটা নাকি, এটাকে আমরা বক্স করে ফেলি। তাহলে এখন চলো এই ডাব্লিউ এর সূত্রে আমরা এটা বসাই দিই নাকি। তাহলে এখানে যেহেতু পানির ফোঁটাতে সারফেসের সংখ্যা কত, একটাই না, কি হবে একটা, এই দেখো বাইরে থেকে যে বাইরের সারফেসটা এটা তো শুধু আছে নাকি, এই বাইরের শুধু সারফেসটা নাই, ভেতর তো পুরো পানি দিয়ে ভর্তি, আমার ভেতর তো পুরো পানি দিয়ে ভর্তি। তাহলে ভেতরে সারফেস বলতে কিছু নাই এটা, ঠিক আছে, এটা শুধু একটাই সারফেস। এই জন্য এখানে সারফেসের সংখ্যা অর্থাৎ এন এর ভ্যালু কত হবে 1 হবে, আর টি এর ভ্যালু তো দেওয়া থাকবে, আর এ এর ভ্যালু কত পাইলাম আমরা এখানে
4 পাই n স্মল আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। এটা বসাই দিলে কিসের ভ্যালু পেয়ে যাবো আমরা? কাজের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে 4 পাই টি n আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে, বক্স খুলে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব, এই জন্য এটাকে কি দিয়ে রাখো? স্টার চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, তো চলো এইগুলা দিয়ে একটা ম্যাথ করে ফেলি আমরা। ম্যাথটা পড়ো। 10⁻⁻4 মিটার ব্যাসের 1000টি পানির ফোঁটাকে একসাথে করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। ঠিক আছে, তাহলে সেই বড় ফোঁটাকে আবার 216টি ছোট ফোঁটায় পরিণত করা হলো। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। প্রথম ক্ষেত্রে বড় ফোঁটায় এবং দ্বিতীয় ক্ষেত্রে ছোট ফোঁটায় পরিণত করা হয়। পরিণত করতে একই শক্তি লাগবে কিনা এটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমরা কি করেছি? 1000টি পানির ফোঁটাকে একসাথে করে একটি বড় ফোঁটা তৈরি করেছি। অর্থাৎ ধরো যে ছোট ছোট অনেকগুলো ফোঁটা ছিল নাকি, এই ছোট ছোট অনেকগুলো ফোঁটা ছিল, এটা থেকে আমরা কি করেছি? একটা বড় ফোঁটা তৈরি করেছি। তাহলে এখানে কি হয়েছে? এদিক থেকে এদিকে যাওয়ার সময় কি হয়েছে? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে না? এই যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, মাইনাস হয়েছে, তার মানে এখানে কাজের ভ্যালু কত হবে? নেগেটিভ হবে। নেগেটিভ, বুঝা গেল? আর দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি আমরা? এই বড় পানির ফোঁটাটাকে আবার 216টি ছোট ফোঁটায় পরিণত করেছি। তাহলে এই ফোঁটাগুলোর আকার যদি একটু বড় দিই এরকম, তাহলে এখানে কি হয়েছে? আবার আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তার মানে কি কাজের ভ্যালু কত হবে? এখানে পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ না দেখে আমরা দেখব মানটা সমান হয় কিনা। ঠিক আছে, তো চলো করি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব? ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা পরিণত করব। তাহলে এটা দিলাম 1 নাম্বার। তাহলে ছোট ফোঁটাগুলোর ব্যাস কত দেওয়া আছে আমার? 10⁻⁴ নাকি? ব্যাসার্ধ কত হবে? তাহলে এখানে d ইজ ইকুয়াল টু 10⁻⁴ মিটার। তাহলে আমার ব্যাসার্ধ হবে 5 ইন্টু 10⁻⁵ মিটার। ঠিক আছে, আর পানির ফোঁটার সংখ্যা কত? n ইজ ইকুয়াল টু 1000টি। আর আর কোনো ভ্যালু দেওয়া আছে কি? আর কোনো ভ্যালু দেওয়া? তাহলে আমরা এখানে কি করেছি? ছোট ছোট ফোঁটা থেকে কি করেছি? হলো 1000টা ছোট ফোঁটা থেকে আমরা বড় ফোঁটায় পরিণত করেছি নাকি? তাহলে এখন আমরা বড় ফোঁটার যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর এটা বের করব। ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে পানির ফোঁটার ক্ষেত্রে সম্পর্ক কি দেখেছিলাম আমরা? ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু n 1/3 ইন্টু স্মল আর। তাহলে এই সম্পর্ক থেকে আমরা ক্যাপিটাল আর এর ভ্যালু বের করে ফেলি। তাহলে 1000 1/3 ইন্টু 5 ইন্টু 10⁻⁵। তাহলে এটা ভ্যালু কত আসে আমার? এটার ভ্যালু আসে 1000/3 ইন্টু 5 এটা আসে আমার 5 ইন্টু 10⁻⁵। তাহলে 5 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন কাজের সূত্রে বসাই দেব। তো কাজের সূত্র বের করার আগে আমরা ডেল এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে ডেল এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা? এখানে যেহেতু দেখো আমরা সবসময় কি করি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল নাকি? তাহলে ফাইনাল এরিয়ার ভ্যালু এখানে কত? ফাইনালি আমরা বড় ফোঁটায় পরিণত করেছি না? তাহলে ফাইনাল এরিয়ার ভ্যালু হলো 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। আর ছোটগুলার সমষ্টির পৃষ্ঠের ক্ষেত্রফল কত? n ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার। তা আমরা দেখেছি কি এটার ভ্যালু বেশি আসে, তাহলে এই পুরোটার ভ্যালু কত আসবে? নেগেটিভ আসবে আবার। ঠিক আছে, এটা আমরা এখনই দেখবো না, আমরা ম্যাথ করার সময় যেটা আসবে ওটাই বসাই দিই। তাহলে চলো এখানে w এর ভ্যালু যদি আমরা বসাই, তাহলে w ইজ ইকুয়াল টু কত আসে? w ইজ ইকুয়াল টু nt ডেল a। ঠিক আছে, nt ডেল a। তাহলে এখানে 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 আমরা বসাই, এখানে আর জায়গা কম, এখানে বসাই। তাহলে w ইজ ইকুয়াল টু কি দেখলাম আমরা? nt ডেল a। তাহলে n এর ভ্যালু কত? যেহেতু পানির ফোঁটা তাহলে পৃষ্ঠের সংখ্যা 1, আর t এর ভ্যালু পানির জন্য কত জানি আমরা? পৃষ্ঠটান 7.2 ইন্টু 10⁻⁴ নিউটন পার মিটার। আর ডেল এর ভ্যালুটা বসাই দিই। তাহলে ডেল এর ভ্যালুটা কত? এখানে 4 পাই যদি কমন নিই আমরা,
তাহলে 4 পাই কমন নিলে আর স্কয়ার মাইনাস এন আর স্কয়ার নাকি। তো চলো ভ্যালুগুলো বসাই আমরা। তাহলে 1 ইন্টু 7.2 ইন্টু 10⁻⁻4 ইন্টু 4 পাই। তাহলে এই আর ভ্যালু কত পাইলাম আমরা এখানে 5 ইন্টু 10⁻⁻4 নাকি 5 ইন্টু 10⁻⁻4 এটার উপরে স্কয়ার মাইনাস কি 1000 ইন্টু 5 ইন্টু 10⁻⁵ এর উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে 8.14 ইন্টু 10⁻⁻6। কত আসে 8.14 ইন্টু 10⁻⁻6 জুল। ঠিক আছে, এখন আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে কত কাজ করা লাগে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করেছি, এই বড় ফোঁটাটাকে, তাহলে বড় ফোঁটা ব্যাসার্ধ কত পেয়েছিলাম আমরা, এই যে এটা, এই বড় ফোঁটাটাকে আমরা ছোট ছোট ফোঁটায় পরিণত করব। তাহলে আমরা কি দেখলাম যে এই বড় ফোঁটাটাকে যদি আমরা ছোট ছোট ফোঁটায় পরিণত করি, তাহলে ছোট ছোট ফোঁটায় পরিণত করলে কি হয়, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় না। পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কি করা লাগে, আমার বাইরে থেকে একটা কাজ করা লাগে নাকি। তাহলে এই কাজের ভ্যালুটা আমরা বের করব। তাহলে এখানে বড় ফোঁটার ভ্যালু ব্যাসার্ধ হলো আমার 5 ইন্টু 10⁻⁻5 মিটার। আর এন এর সংখ্যা কত এখানে আমি, আচ্ছা এখানে 2 নাম্বার ম্যাথ, 216টি ছোট ফোঁটায় পরিণত করেছি, এন এর ভ্যালু এত। তাহলে আমরা এখন স্মল আর এর ভ্যালুটা বের করব। স্মল আর এর ভ্যালু কত, যদি ওই সূত্র থেকে বের করি আমরা, তাহলে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এন বাই 1/3 ইন্টু দি পাওয়ার 1/3 নাকি। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু কত এখানে 5 ইন্টু 10⁻⁵, আর এটার ভ্যালু কত আসবে 216 1/3। তাহলে এই স্মল আর এর ভ্যালু আসে আমার থেকে যদি দেখি 5 -4, সরি এখানে -4 হবে, -4 -4 ডিভাইডেড বাই 216 1/3। এটা কত আসে আমার 8.33 ইন্টু 10⁻⁻5 মিটার। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা কোথায় বসাই দিব, এখন সরাসরি কাজের সূত্র বসাবো না, আগে আমরা ডেল এ এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে ডেল এ এখানে ফাইনাল স্টেট কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল নাকি। তাহলে ফাইনালের ক্ষেত্রফলটা কত আমার, ফাইনাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216টি পানির ফোঁটা ছোট ফোঁটা ইনটু কি এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফলের সমান দিয়ে যোগ। তাহলে 8.33 ইন্টু 10⁻⁻5 নাকি, এটার পর স্কয়ার, এটা মাইনাস, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই আমরা, ব্র্যাকেট না দিয়ে যেহেতু লিখে ফেলেছি 5 ইন্টু 10⁻⁻4 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এটার ভ্যালু আসে আমার 0.33 ইন্টু 10⁻⁻6 যোগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে, আচ্ছা আগেরটাই কি বলেছিলাম আমি, যে এই ডেল এর ভ্যালুটা নেগেটিভ আসবে নাকি, ডেল এর ভ্যালুটা নেগেটিভ আসবে, তাহলে এইখানে ভ্যালুটাও কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, কি হবে, নেগেটিভ হবে। আর এখানে ভ্যালুটা কি আসলো, পজিটিভ আসলো, কারণ কি এখানে বাইরে থেকে কাজ করা লাগেছে, এখানে আসলো পজিটিভ। কিন্তু আমি কি বলেছিলাম, ভ্যালুর মানটা আমরা চেক করব। তাহলে এখানে মানটা কত 8.14 10⁻⁻6, আর এখানে কত 0.33, তাহলে কোথায় 8 আর কোথায় 0.33, তাহলে এই ভ্যালুটা কি কম না। তাহলে কি বলা যায়, প্রশ্নে আমার বলেছিল যে একই শক্তি লাগবে কিনা, তাহলে আমরা কি দেখলাম একই শক্তি লাগবে না। তাহলে কি বলতে পারি আমরা এখানে, একই শক্তি লাগবে না। বোঝা গেল, চলো আরেকটা ম্যাথ করে ফেলি। 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি পানির ফোঁটাকে স্প্রে করে সমান আকারে 10 লক্ষ পানির বিন্দুতে ভাগ করা হলো, এতে ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো। কি বলেছে, ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো।
তাহলে আবার আমি কি করেছি, একটা ফোঁটাকে যখন স্প্রে করবা তখন কি হবে, এটা অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হবে। তো এই ফোঁটার সংখ্যা হলো 10 লক্ষ। তাহলে এখানে কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি বৃদ্ধি করতে চাই তাহলে আমার কি বাইরে থেকে কাজ করা লাগবে, তো এই কাজের পরিমাণটা বের করবো আমরা। তাহলে ছোট ফোঁটার ব্যাসার্ধ কত, না বড় ফোঁটার ব্যাসার্ধ কত বলেছে, 1 মিলিমিটার নাকি। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 1 × 10⁻³ মিটার, ঠিক আছে না। তাহলে স্মল আর এর ভ্যালু কত হবে, আমরা জানি ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু n⁻⁴ ইন্টু স্মল আর নাকি। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু 1 × 10⁻³ ডিভাইডেড বাই, আচ্ছা 10 লক্ষ মানে কত, 10⁻⁶ নাকি। তাহলে এটাকে আমি 1/3 করব। তাহলে এটাকে 1/3 করলে কত আসে, 1 × 10⁻⁵। এটা কিন্তু মুখোমুখি করা যায়, উপরে কি -3 আর নিচে আবার 2, তাহলে এটাকে উপরে উঠে গেলে -2 হয়ে যাবে। তাহলে -2 আর -3 মিলে কি হয়, -5, ঠিক আছে। তাহলে এত মিটার। তাহলে ছোট ফোঁটার ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা। তাহলে এখন আমরা কি করব, কাজের পরিমাণ বের করার জন্য আমার কি লাগবে, ক্ষেত্রফলে পরিবর্তন লাগবে। তো ক্ষেত্রফলে পরিবর্তনটা বের করে ফেলি। তো এটা যদি একবারে সূত্র বসাই তাহলে 4π n স্মল আর পে স্কয়ার মাইনাস কি ক্যাপিটাল আর পে স্কয়ার। চলো এটার ভ্যালু কত আসে দেখি। তাহলে 4π আর n এর মান কত, 10⁻⁶, ঠিক আছে, 10⁻⁶। আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো 1 × 10⁻⁵ স্কয়ার মাইনাস কি এটার পে স্কয়ার, ক্যাপিটাল আর পে স্কয়ার। তাহলে 1 × 10⁻³ এটার পে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। তাহলে এটার ভ্যালু কত আসে, তাহলে এটার ভ্যালু যদি বের করি আমরা, এটার ভ্যালু আসে 12.33 ইন্টু 10⁻⁴ 10⁻⁴ মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, কাজের সূত্রের ক্ষেত্রে এটা বসাই দেবো খালি। তাহলে কাজের সূত্র W ইজ ইকুয়াল কি জানি আমরা, NT del A, ঠিক আছে। এখানে সারফেসের সংখ্যা কত, যেহেতু পানির ফোঁটা, এখানে যদি বলতো সাবানের বাবল তাহলে কত হইতো, 2 হইতো। পানির ক্ষেত্রফল জানি না, এটা দেওয়া আছে ভ্যালু, পৃষ্ঠটানের মান 7.2 × 10⁻⁴। আর ডেল এর ভ্যালু কত পাইলাম আমরা, 12.43 × 10⁻⁴। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে আসে 7.2 - 4 × 12.43 -4, 8.95 × 10⁻⁵, 10⁻⁵ জুল, ঠিক আছে। এই ছিল ম্যাথ। আশা করি এইগুলা থেকে এরকম ম্যাথের বাইরে আর কোনো ম্যাথ আসবে না। তো এই ছিল আমাদের ক্লাস, এখানে শেষ করলাম।